আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এমডি ইউনুস মাতুব্বর পেজ থেকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো স্টার্ট করুন। দেখুন, দুটি বাঘে একটি হরিণকে আক্রমণ করছে। বিষমভাবে যুদ্ধ চলছে দোনো পক্ষে। কিভাবে হরিণটি নিজের জীবন বাঁচানোর জন্য বাঘ দুটির সাথে যুদ্ধ চালায় যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হরিণটি কি বাঘের থেকে যুদ্ধ করে বেঁচে যেতে পারবে? দেখি শেষ পর্যন্ত কি হয়। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। বিষমভাবে বাঘের সাথে হরিণের যুদ্ধ চলতেছে। দেখুন, হরিণটিও বিষম শক্তিশালী, না হলে এতক্ষণ ভেঙে পড়তো। তো সাহস এখনো হারায়নি, নিজের বাহুবল ক্ষমতা দিয়ে চালায় যাচ্ছে লড়াইটা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ও বাবা, কিভাবে একাই দুটি বাঘের সাথে যুদ্ধটা চালায় যাচ্ছে। আসলে এখানে মনোবলও যদি না থাকে তাহলে আপনি কোনো জায়গায় সফল হতে পারবেন না। তার সৎবিশ্বাস মনোবল সাথে আছে বিদয়ে সে নিজে একাই যুদ্ধটা চালাই যাচ্ছে। আমরা যে ছোট্ট কোনো কিছু হলেই মনোবল হারিয়ে ফেলি, যুদ্ধটা একা চালাই যাই না, এজন্য আমরা হেরে যাই। দেখুন, নিজের যুদ্ধটা নিজে একাই চালাই যাচ্ছে, মনোবল হারায়নি এখনো। একটা নেকড়ে আসলো এখন। নেকড়ের জন্য বাঘ দুটো হরিণটিকে ছেড়ে দিল ভয় পেয়ে। আর দেখুন, হরিণটি ওদের সাথে একাই যুদ্ধ চালাই যাচ্ছে, ভয় পায় নাই। নিজে বাঁচার জন্য কতটা যুদ্ধ চালাই যাচ্ছে। আর বাঘ দুটো একটা নেকড়েকে ভয় পেয়ে দুইটা বাঘে ছেড়ে দিল। এখন যুদ্ধ চলতেছে নেকড়ের সাথে। এখন দেখা যাক নেকড়ের সাথে কতটুক লড়ে যেতে পারে হরিণটি। দেখুন, নেকড়েও বনের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো সিংহ, তারপরে হলো বাঘ। আর নেকড়েও কোনো অংশে কম না। নেকড়েরা বনের ভিতরে সবসময় দলবদ্ধ হয়ে থাকে। ওদের ভিতরে কাউকে যদি আক্রমণ করে সবাই একসাথে থাকে। এই নেকড়েরা সম্ভবত একা, তার দল নেই, দলের লোক ছেড়ে চলে আসছে, এজন্য একা। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আর এই হরিণটি বেঁচে গেল শেষ পর্যন্ত এই নেকড়েটার জন্য। বন্ধুরা, আমরা সবসময় এরকমের ভিডিও দিয়ে থাকি এই এমডি ইউনুস মাতুব্বর পেজে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো করে শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।